এখনকার আমাদের বিষয় পিতামাতার উপরে সন্তানের হক। আমরা আমাদের এই চ্যানেল থেকে পিতামাতার অধিকার এ সম্পর্কে এর আগে আলোচনা করেছিলাম। তো অনেকের পরামর্শ হচ্ছে যে সন্তান তারও তো একটু হক আছে, আমরা এই সন্তানের হক সম্পর্কেও আমরা কিছু আলোচনা করি। তো সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা সন্তানের পিতামাতার প্রতি কী অধিকার আছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, যারা বলে হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন স্ত্রী দান করুন, এমন স্ত্রী আপনি দান করেন। আবার স্ত্রীরা দোয়া করলে এমন স্বামী আপনি দান করেন, যুররিয়াতিনা, এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে দান করেন, কুররাতা আয়ুনিন, যাদের দেখলে আমাদের চোখ একেবারে ভরে ওঠে, চোখ আমাদের শীতল হয়ে যায়, মনটা ভরে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করুন। এখন প্রশ্ন হলো, সবাই ইমাম হলে আপনারা মুসল্লি কোথায় পাবেন? এই ইমাম মানে হচ্ছে অগ্রসর, মুত্তাকিদের মধ্যে যাতে আমরা অগ্রসর হতে পারি, আমরা যেন দ্বীনের কোনো কাজে পিছনে না থাকি, আমরা যেন দ্বীনের কোনো কাজে অলসতা না করি। নামাজ যখন আমরা আদায় করব, আমরা যেন সামনের কাতারে যেতে পারি, পিছনের যাতে না পড়ি। অনেকে আবার কি মনে করে আল্লাহ ভালো জানে, অনেক আগে আসার পরেও তারা সামনের কাতারে যেতে চায় না। যাই হোক, কোনো ইলমি দার্সে যদি আসি, আমরা যাতে সামনে থাকি, পিছনে যাতে না থাকি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা হচ্ছে। সন্তান সন্ততি এক বড় ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সূরা আর রাদ, পবিত্র কোরআনের 13 নম্বর সূরা, আয়াত নম্বর 41, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আমি যখনই ইতিপূর্বে যে রাসূল আমি পাঠিয়েছি তাদের প্রত্যেককে আমি কি দান করেছি? আজওয়াজান, স্ত্রী দান করেছি, ওয়া যুররিয়া, আমি তাদেরকে সন্তান দান করেছি। অর্থাৎ আমি যখনই যে রাসূলদেরকে প্রেরণ করেছি, রাসূলরা কিন্তু সন্তান, তাদের স্ত্রীও ছিল, সন্তানও ছিল। আজকে আমাদের সমাজে হুজুর যদি বিবাহ করে, অনেকেই কেমন যেন ভাব দেখায়। ওই যে এক হুজুর নাকি বিবাহ করছে, মুসল্লিরা বসে দুনিয়াদার হুজুর, এর পেছনে নামাজ পড়া যাবে না। তা অনেকেই বলছে, তোমরা জানো না এই বিয়ে আমাদের মতো বিবাহ নয়। বলে ঠিক আছে, তাহলে এখন কিছুদিন পরে আবার হুজুর মিষ্টি নিয়ে আসছে যে হুজুরের একটা সন্তান দিয়েছেন, কয় এর পেছনে নামাজ পড়া যাবেই না, এ জাহেল, এ অজ্ঞ, এর পেছনে নামাজই পড়ব না। তো আমাদের সমাজে এরকম মানুষ আছে যে হুজুরদের আবার এত কিছু লাগবে কেন? হুজুরদের আবার মানে হুজুররা মনে হয় মানুষই না। তো এমন যেন না হয়। প্রত্যেক নবী রাসূল যারা ছিলেন তাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? প্রত্যেককেই কিন্তু স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 14 ইরশাদ করছেন, যুয়্যিনা লিন-নাস, মানুষের ভালোবাসার বস্তু করা হয়েছে হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহই দিয়েছে। সুতরাং বোঝা যায় নারীদের প্রতি মানুষের দুর্বলতা, এইটা মানুষের কিন্তু থাকবেই। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দানই বলতে হবে। কারণ নারীদের প্রতি যদি দুর্বলতা
পুরুষের না থাকতো, নারীদের যদি পুরুষদের উপরে দুর্বলতা না থাকতো, তাহলে কিন্তু মানে দুনিয়ায় আবাদ হতো না। মিনান নিসাই ওয়াল বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপরে সন্তান সন্ততিও আল্লাহ তাআলার এক বড় ধরনের নিয়ামত। এই আয়াতে আরও অনেক বিষয় আছে, ওইগুলো আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান সন্ততি আর সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সম্পত্তি এগুলো। সুতরাং এগুলো দুনিয়ার সম্পত্তি, এগুলো দুনিয়ার সৌন্দর্য। সন্তান যদি কাউকে বাবা বলে ডাকে, কাউকে মা বলে ডাকে, মানুষ কত খুশি হয়, খুশি হওয়ারই জিনিস। সুতরাং এই সন্তানেরও কিছু অধিকার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কয়েকটি অধিকারের কথা সংক্ষিপ্ত আলোচনা করবে। 1 নম্বরের, সন্তানের যিনি পিতা তিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন সবসময়। আল্লাহ আমাদেরকেও ভয় করা তৌফিক দান করুন, আমিন। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে তিনি ভয় করবেন, তিনি পরক্রিয়া থেকে দূরে থাকবেন, তিনি হস্তমিথন, তারপরে আপনার সমকামিতা, এগুলো থেকে তিনি দূরে থাকবেন। সব সময় আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের একটা পরাকাষ্ঠা তিনি দেখাবেন। দ্বিতীয়ত, তিনি তার স্ত্রীকে নির্বাচন করবেন, অর্থাৎ তার স্ত্রীকে তিনি দেখে শুনে বিবাহ করবেন। একজন উলামায়ে কেরাম বলেন, তুমি যখন তোমার স্ত্রী দেখো, তখন তুমি এইটা মনে করো না যে তোমার স্ত্রী দেখছি, তুমি মনে করবে আমি আমার সন্তানের মা দেখছি, আমি আমার নাতির নানি অথবা দাদি দেখছি। সুতরাং এই ভিত্তিতেই তোমরা যেন কাজ করে যাও। আর স্বামী তার স্ত্রীকে দেখে নেবে। একজন সাহাবী বিবাহ করে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো করেছি। বলে, তুমি দেখেছো? বলে, না। বলে, ভালো করে একটু দেখে নাও। সুতরাং এর ফলেই বোঝা যায় যে স্ত্রীকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে স্ত্রীকে দেখার ভিতরে আমাদের দেশে অনেক গুনাহের কাজ হয়। কেমন করে জানেন? স্ত্রীকে দেখতে যায়, অনেক বন্ধু সাথে নিয়ে তারপরে দেখতে যায়, নিজেও দেখে, বন্ধুদেরকেও দেখায়। কিসের গুনাহ করাইলো? শুরুতেই কিন্তু বন্ধুদেরকে তার এই পরনারীকে দেখিয়ে কি করলো? জেনার গুনায় সে বাধ্য করলো। এমনকি বিবাহ করার আগে কিন্তু ওই ছেলের আব্বাও কিন্তু তাকে দেখতে পারবে না, তার পুত্রবধূকে দেখতে পারবে না। এইটা আমাদের সমাজে অনেকে মানতেই চাইবে না, কিন্তু আল্লাহ পাক ফরজ করেছেন যে তোমার যে পুত্রবধূ, সে এখনও তোমার পুত্রবধূ হয় না। যেমন তোমার ছেলে তাকে প্রস্তাব দিতে পারে, তুমিও তাকে প্রস্তাব দিতে পারো। এমন একটা ঘটনা তো ঘটেছে কিছুদিন আগে, যে এই ছেলেকে বিবাহের জন্য নিয়ে গেছে, নিজেই বিবাহ করে এনেছে। অতএব এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকে আমরা খেয়াল রাখি না। এরপরে হারাম থেকে বিরত থাকা, যৌতুক থেকে বিরত থাকা। আমাদের সমাজে অনেকেই এই যৌতুক থেকে বিরত থাকছে না। এমনকি দিনদার ফ্যামিলিতেও আমি দেখেছি যে কিছু না দিলে একটু বেজার ভাব, এমন যেন না হয়। এরপরে কর্তব্য হচ্ছে যে বিবাহের সময় যাবতীয় বিদআত ও কুসংস্কার থেকে বিরত থাকা। আজকে আমাদের সমাজে 1 নম্বরের বিদআত ও কুসংস্কার হচ্ছে যে আমরা গায়ে হলুদের বেদাতি পন্থা আবিষ্কার করেছে। গায়ে হলুদ তাও আবার কে দেয় জানেন? গায়ে হলুদ দেয় ওই মেয়েকে দেয় তার বন্ধু বা এই টাইপের মানুষ, আর ছেলেকে দেয় তার হয়তোবা ভাবি, তারপরে এই ধরনের যত মহিলারা আছে যাদের নিকট পর্দা, তার কাছে আসলে তাকে পর্দা করতে হয়, অথচ তার শরীর তারা নেড়ে দিচ্ছে, তারপরে শরীরে তারপরে হলুদ দিয়ে দিচ্ছে, মেয়েদের ওই তাই দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? শুরুতেই একটা হারামের পর্যায় কিন্তু এসে যাচ্ছে।
এরপরে যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে বিবাহের সময় খেয়াল রাখতে হয়, তা হচ্ছে অন্যায়ভাবে গান বাজনা বাদ্য এগুলো থেকে বিরত থাকে। কারণ বিবাহ হচ্ছে একটা ইবাদত। আমরা অনেকে এটাকে কিছুই মনে করি না, কিন্তু বিবাহ কিন্তু একটা ইবাদত। বিবাহ একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি বিবাহ করলো সে যেন তার দিনের অর্ধেক পালন করলো। সুবহানাল্লাহ। কারণ কি? এই বিবাহ করলে পারে সেই ব্যক্তি জেনা থেকে বিরত থাকতে পারবে, সেই ব্যক্তি সমকামিতা থেকে বিরত থাকতে পারবে, সেই ব্যক্তি হস্তমিথুন থেকে বিরত থাকতে পারবে, অনেক গুনাহের কাজ থেকে সে বিরত থাকতে পারবে। অতএব এগুলো দিনের অর্ধেক। এমনকি কিতাবের মধ্যে এমন রয়েছে যে একটা অবিবাহিত মানুষ ইমামতির দায়িত্ব পেয়েছে, একটা বিবাহিত মানুষ ইমামতির দায়িত্ব পেয়েছে। সব ঠিকই আছে, কেরাত, ইলমি যোগ্যতা, কিন্তু কাকে প্রাধান্য দিতে হবে? যে বিবাহ করেছে তাকে প্রাধান্য দিতে হবে। আমরা এমন কোনো ধর্মের অনুসারী না যে কিছু কিছু ধর্ম তো এমনও আছে বিবাহ করা অপরাধ। খ্রিস্টান ধর্মে বলছে যে তুমি যদি বিবাহ না করো তা তোমার জন্য ভালো, কারণ বিবাহ করলে তোমার অনেক গুনাহের সম্ভাবনা আছে, তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া মাশারাস শাবাব, হে যুবক যুবতীরা, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার বিবাহ করার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে নেয়। এটি কিন্তু হাদিস। তোমাদের মধ্যে যার বিবাহ করার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এই বিবাহ করলে কি হবে? বিবাহ করলে হবে যে তুমি তোমার চোখকে নিম্নগামী করতে পারবে আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। অর্থাৎ তোমার যদি স্ত্রী থাকে তাহলে তুমি চেষ্টা করলে তোমার চোখকে কিন্তু নিম্নগামী করতে পারবে, যৌনাঙ্গও হেফাজতে থাকবে, এক পবিত্র মাধুর্য তোমার মধ্যে হবে। এইবারে বিবাহ হয়ে গেল। বিবাহের যখন স্বামী স্ত্রী সম্পর্ক হবে, আস্তে আস্তে সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান তার ওই নারীর গর্ভে চলে আসলো, তখন কয়েকটি বিষয় খেয়াল করা দরকার। তখন হলো পিতাকে তার স্ত্রীকে এমন কিছু শিক্ষা দেওয়া দরকার যাতে সে ওই আল্লাহর ওই কোরআন তাকে শিক্ষা দেওয়া দরকার, যাতে সে কোরআনটা শিখতে পারে, কোরআন পড়তে পারে। আমাদের সমাজে অনেককেই দেখা যায় যে প্রসূতি মহিলা সিনেমা দেখতে গিয়েছে, এখন তো আর সিনেমায় যায় না, পার্টিতে যায়, আরও অনেক কিছুতে যায়। অনেক অনেক জায়গায় দেখা যায় যে ওই পার্কের ভিতরে ওই সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তান আর কি হবে আপনি বলেন? সিনেমা এখনও আছে, তবে ওইভাবে সিনেমা হলে এখন আর যাওয়া লাগে না মানুষের, কারণ এখন অনেক শয়তানি ঘরের ভিতরেই আছে। আমাদের অসুবিধা নাই, মোবাইলে আছে, টিভিতে আছে। তো এই সমস্ত শয়তানি যদি আমি দেখি তাহলে কি হবে? অর্থাৎ যে মেহমানটি আসছে তার জন্য আমি একটা পথ করে দিলাম না। এজন্য ওই সময় নারীদের বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করার চেষ্টা করা। সন্তান এবারে জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার কানে আজান পৌঁছে দেওয়া, ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এর উভয় কানে আজান দিলেন। সুতরাং এই আজান, এটা সুন্নাত, এই আজানটা দেওয়া উচিত। ইহুদি খ্রিস্টানরা দেখলো এই আজান যদি শিশুর কানে দেওয়া হয়, আল্লাহু আকবার ধ্বনি যদি শিশু শুনতে পায় তাহলে তো বিপদ, কারণ তাহলে তো ইসলামের জয়গান হবে। সুতরাং নার্সিং হোমে, তারপরে হাসপাতালে ভর্তি করো,
আর ওইখানে যাতে শিশু আজান না শুনতে পারে। সুতরাং হাসপাতালে তো নিতেই হবে, কিন্তু মনে রাখতে হবে এই শিশুকে যেন আজানের ব্যবস্থা, শোনানোর ব্যবস্থা করা হয়। শুরুতেই কিন্তু তার এটা অধিকার। এই আজান দেওয়ার মানে হচ্ছে ওই শিশুকে শেখানো হচ্ছে যে বাবা, এই আজানের পরেই একামত দেয়া হলো, একামতের পরে কিন্তু নামাজ শুরু করতে বেশি সময় লাগে না। ও আমার সন্তান, তোমাকেও একদিন এই দুনিয়া থেকে যেতে হবে, যেন তুমি 2 মিনিট অবস্থান করো নাই এমন অবস্থায় তোমার যেতে হবে। যদিও তুমি 70-80 বছর বেঁচেছ, কিন্তু মনে হবে তুমি মাত্র 2 মিনিট বেঁচেছ। সুতরাং এই অধিকারটি তাকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে শিশুর আকিকা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহিত করেছেন যে শিশুকে আকিকা করতে। শুধু তাই না, আল্লাহ নবী মেয়েদের আকিকাও করতে বলেছেন, কারণ ইয়াহুদি সম্প্রদায় মেয়েদের আকিকাও করতো না। তোমরা মেয়ে হলে একটা আর শিশু হলে 2টা আকিকা করো ছাগল দিয়ে। সুতরাং এই যখন আমাদের কারো সন্তান হবে, আমরা আকিকা আমরা করে দেব, যাতে সন্তানের যাতে কষ্টদায়ক জিনিসকে দূরে থাকতে পারে, কষ্টদায়ক জিনিস থেকে সে অনেক দূরে থাকে। আজকে আমরা তাও করি না। আজকে আমরা অনেকেই আকিকা না করে মিষ্টি বিতরণ করি, সেলিব্রেট করি, অথচ যে আল্লাহ ওই সন্তান দিল ওই আল্লাহর মোটেই শুকরিয়া আদায় করি না। সুতরাং এই আকিকার ব্যবস্থা সন্তানকে করতে হবে। এরপরের বিষয় হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখতে হবে। আজকে আমাদের সমাজে কিছু আছে ইংলিশ নাম, কিছু আছে বাঙালি নাম। ইংলিশ নাম এমনভাবে নাম রাখে যে ও মুসলমান না খ্রিস্টান বোঝাই যায় না। শুধু ওই যে একটু মুসলমান, প্রান্ত হোসেন, এরকমভাবে কিছু কিছু নাম দেওয়া আছে। সুতরাং এই সমস্ত নাম না, বরং ভালো ভালো নাম রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামও রাখা যায়, আবার আল্লাহর নামের সাথে যোগ করেও নাম রাখা যায়। আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুস সাবুর, আব্দুস শাকুর, কত সুন্দর সুন্দর নাম আছে। এগুলো আমাদের রাখা। আরও আধুনিক কিছু নামও আছে যা ইসলাম সম্মত সুন্দর সুন্দর নাম, এই নামগুলোও রাখা যেতে পারে। কিন্তু কোরআনের শব্দ দিয়ে আন্দাজে নাম রাখবেন না। আমাদের সমাজে অনেকের নাম রাখে কালু। তো বলছে কালু কেন রাখো? বলে কোরআনে কালু আছে। কোরআনে তো ভাই কালু নাই, কোরআনে কলু আছে। তো এইভাবে আন্দাজে নাম রাখলেও হয় না। না বুঝতে পারে ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে তারপরে নাম রাখতে হবে। এরপরে আরেকটা দায়িত্ব পিতামাতার প্রতি এসে যায়, তা হচ্ছে একটা দোয়া যা সূরাতুল আহকাফের ভিতরে আছে। 14 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানব জাতিকে আদেশ করেছি পিতামাতার প্রতি ইহসান করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের কথা যেমন আদেশ করেছেন, পিতামাতার প্রতি ইহসান করার, দয়া করার কথা, পিতামাতার প্রতি সদাচরণ করার কথা বলেছেন। যারা পিতামাতা এই অনুষ্ঠানটি দেখবেন তারা আবার ভাববেন না যে আমরা পিতামাতা সম্পর্কে কিছুই করি নাই। আমাদের আলোচনা 2টা আলোচনা আছে নেটে, না 2টা আলোচনা আছে। আরও এখনও বলে দিলাম যে পিতামাতার প্রতি সদাচরণ করে, তারা যেন করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তার মা তাকে প্রসব করেছে অত্যন্ত কষ্টে, আর তাকে দুধ পান করিয়েছেও কষ্টে, বহন করেছে কষ্টে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তার দুধ ছানানো 2.5 মাসে হয়ে থাকে, এই 2.5 বছরে হয়ে থাকে, 30 মাসে হয়ে থাকে। হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। যখন সে যুবক হয়ে যায় এবং 40 বছরে সে যখন পৌঁছে যায়, তখন সে বলে ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। বলে হে আমার রব, আপনি আমাকে তৌফিক দান করেন, আপনার শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া,
আর আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছেন, আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, যাতে তার শুকরিয়া আমি আদায় করতে পারি। ওয়ান আমালা সালিহান তারদাহ, আর এমন আমল করার তৌফিক দান করেন যে আল্লাহ আপনি যাতে সন্তুষ্ট হন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার সন্তানদেরকে আপনি সংশোধন করে দেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আপনার কাছে তওবা করছি আর আমি মুসলমান হয়েছি, আমি মুসলমানদের একজন। সুতরাং আমরা এই দোয়াটি কিন্তু বেশি বেশি পড়ব ভাই। قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وأن أعمل صالحا وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। সূরা আহকাফ, এই সূরাটির 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, অর্থাৎ এই 14 নম্বর আয়াতটি পড়বেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বা পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানের কানে কোরআনে কারিম তেলাওয়াত করিয়ে শোনানো, হয় নিজে কোরআন পড়বে নইলে কোরআন শোনাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমরা তাবিজের জন্য যাই যে হুজুর একটা তাবিজ দেন, অমুকে আমার জিন ভূতে ধরেছে, অমুক কিছু করেছে। আল্লাহ নবী বলেছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে জিন ভূত প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কি করে না, জিন ভূত কখনো প্রবেশ করে না। এজন্য আমাদের এই সূরাগুলির আমল করা দরকার। এরপর সন্তান যখন একটু বড় হবে তখন তাকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে কোরআন তো শিখাই না, বরং আমাদের সমাজে কি করে জানেন, হাস্যকর বিষয় কি জানেন, যে একটা ছেলেকে একটা মেয়েকে একটা হাফেজ বা একটা আলেমের কাছে দিল, বলে বেতন কত হুজুর? হুজুর যদি বলে 200 টাকা, বলে হুজুর আপনারা এত টাকা খাই কি করবেন? ওই 50 টাকা রাখেন, তাও আবার 5 মাসের বাকি। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। সন্তানকে ভালো একজন টিচারের কাছে দেবেন, তাকে যেইভাবে বেতন দেওয়া দরকার ওইভাবে দেবেন। আপনি একটা ইংলিশ টিচারকে কতটা টাকা দিচ্ছেন আর আরবি টিচারকে মাত্র 50 টাকা দেবেন, এটাকে আপনার বিবেকে ধরে? কোরআন কি শ্রেষ্ঠ কিতাব নয়? আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কোরআন শেখে এবং শেখায় ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। সুতরাং কোরআন যে শেখায় আর যে শেখে সেই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমরা এই কোরআনটাকে এত এত হালকা কেন মনে করব ভাই? এই কোরআনটাকে আমরা এত হালকা কেন মনে করব? সুতরাং কোরআন শেখানোর জন্য আমাদের চেষ্টা করা, নিজেদেরকেও শিক্ষা গ্রহণের চেষ্টা করা। এরপরে সন্তানকে আপনি কোরআন হাদিস তো শেখাচ্ছেন, ভালো কথা। এইবারে তার প্রতি আপনার আরেকটা ডিউটি পড়ে যায়, যে নামাজ তাকে শেখানো। আল্লাহ নবী বলছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের তাকিদ প্রদান করো। 10 বছর হলে মেরে হলেও নামাজে তোমরা তাদেরকে বাধ্য করো। আমাদের সমাজে এটাও ত্রুটি আছে, এই সময় করে না। 15 বছর 16-17 বছর যখন হয়ে যায় তখন বলে, বাবা নামাজ পড়ো নামাজ পড়ো। তখন বলে তোমার কাজ তুমি করো না, ওই অবস্থায় বললে হবে না, 7 বছর থেকেই শুরু করতে হবে, 7 বছর থেকে মসজিদে নিয়ে যেতে হবে। আজকে আমাদের সমাজে এটাও একটা রোগ। আজকে আমাদের সমাজে আমরা দেখি, আমাদের সমাজে কিছু আমাদের চাচা জানেরা, মুরব্বীরা, সম্মানের সাথেই বললাম, কিন্তু একটু কথা বলতে বাধ্য হই, এরা কেন যেন মসজিদে মুসল্লি হোক এটা এরা পছন্দ করে না, মসজিদে কোনো ছেলে পেলে ঢুকুক এটা এরা পছন্দ করে না। ছেলে পেলে দেখলেই ওই একটু ত্রুটি হয়েছে না হয়েছে, সাথে সাথে মুয়াজ্জিনের দোষ, ইমামের দোষ, আর একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজকে দেখেন মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অথচ ওনারা মসজিদে বসে বসে মসজিদের ফ্যান দিয়ে তারপরে গীবত শুরু করেছেন, এতে ওনাদের কোনো ঈমান নষ্ট হয় না। আর ছেলেপেলেরা একটু দেখা গেল একটু গ্যামজ্যাম করছে, একটু হই হুল্লা করছে, ওনার ঈমান নষ্ট হয়ে গেল। আপনি ভালো করে তাদেরকে বোঝাতে পারেন যে বাবা এরকম করতে হয় না, এটা আল্লাহর ঘর, এইভাবে বোঝাবেন, দেখবেন বলা বুঝবেন। এরপরে তার আরেকটি কর্তব্য হচ্ছে পিতামাতার, যে
তাকে সময় মতো বিবাহ দান করতে হবে। এমন না যে আমার ছেলেটা একটু কাজ ধরুক, আমার মেয়েটা একটু স্বাবলম্বী হোক, পড়াশোনা করুক, না, তার বিবাহ যখন তার বয়স হয়ে যাবে তখনই তাকে বিবাহ করিয়ে দিতে হবে। আর যদি সে আপনি করালেন না, সে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনাকেই এজন্য দায়ী হতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এইবারে আসেন, সবই তো গেল, এইবারে আপনি যখন এই কাজগুলি করবেন না তার পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত, সূরা হামিম সাজদা, কোরআন কারীমের 41তম সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাফিররা বলে, কাফিরদেরকে বলা হবে রব্বানা, হে আমাদের রব, আরিনাল লাযাইনি আযাল্লানা, আমাদেরকে দেখিয়ে দেন তাদেরকে যারা আমাদেরকে গোমরাহ করলো। আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদেরকে যারা নাজেহাল করলো ওরা কই, আজকে ওদের পায়ের উপরে দেখে আমরা জাহান্নামে যাব। সুতরাং আজকে আপনি আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে দিন শিক্ষা দিলেন না, তাহলে আপনারও কিন্তু ওই পায়ের নিচে তারপরে রেখে সন্তান জাহান্নামে যেতে চাইবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ওয়াল্লাহ, আপনি এদেরকে, আমাদের এই মুরব্বী পিতামাতাকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ওয়ালা আনহুম লানান কাবীরা, আর যত ধরনের লানত আছে এদেরকে আপনি বরাদ্দ করুন। সূরা আহজাব 66-67 নম্বর আয়াতে বলছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, তারা বলল, হে আমাদের রব, আমাদের সাইয়্যিদ, আমাদের যারা বড় তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আজকে ওরা কোথায় গেল? আজকে আপনি বলুন, ওদেরকে আপনি আমাদেরকে দেখিয়ে দেন, এরাই হচ্ছে আমাদেরকে গুমরাহ করেছে। সুতরাং এই ভুল করবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দেখলেন যে পিতামাতার সাথে তারা খারাপ ব্যবহার করছে। এক ছেলে জিজ্ঞাসা করলেন, কেন খারাপ ব্যবহার করো? সন্তানটি বলল যে আমার পিতা, আমার দোষ নাই আমিরুল মুমিনিন, আমার পিতা একটা দাসীকে বিবাহ করেছে, আর কি করেছে, আমাকে সে সঠিকভাবে শিক্ষা দেয় নাই। সুতরাং আজকেও যদি আমরা মাতা যারা আছি সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা না দেই, মনে রাখবেন আমাদের জীবনেও কিন্তু ওই জাহান্নামের আযাব আমাদের জন্যে অপেক্ষা করছে। এই সন্তান যার উদ্দেশ্যে এত টাকা খরচ করলেন, যদি দিনের পথে মানুষ না করেন, কোনো কাজে আসবে না ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ পালাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতামাতা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী, তার সন্তানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার যাতে আমরা না হই, আমাদের সন্তানদেরকে যাতে সুন্দর করে আমরা মানুষ করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। তাহলে আমরা একটা সন্তানের কয়েকটি হক আমরা একটু মুখস্থ করে যাই। এক নম্বরে কি, পিতা আল্লাহ তাআলাকে ভয় করবেন প্রকাশ্যে ও গোপনে। 2 নম্বরে, পিতা তার একজন যোগ্য মা তিনি নির্বাচন করবেন। 3 নম্বরে, পিতা বিবাহের সময় সব ধরনের বিদাত ও কুসংস্কার, গান বাজনা, ফাহিশা এগুলো থেকে বিরত রাখবেন। 4 নম্বরে, পিতা তার ছেলে মেয়ে যাই হোক তার আজান, ডান কানে আজান ও বাম কানে ইকামতের ব্যবস্থা করবেন। 5 নম্বরে, তিনি
আকিকার ব্যবস্থা করবেন যাতে তার বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যায়। 6 নম্বরে তিনি কোরআন যাতে শুনতে পারে সে ব্যবস্থা করবেন ছোটবেলায়। 7 নম্বরে তিনি তাকে ইসলামী শিক্ষা দিবেন, পরিপূর্ণ ইসলামী শিক্ষা দিবেন। 8 নম্বরে তিনি তার সম্পূর্ণ ব্যয় বহন করবেন, তার খাদ্য, উপযুক্ত চিকিৎসা সব কিছু। 9 নম্বরে তিনি তাকে সুন্দর একটা কন্যা দেখে বিবাহ প্রদান করবেন। 10 নম্বরে তিনি তাকে সব সময় ওসিয়ত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যোগ্য পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার প্রতি ইহসান করুন, দয়া করুন, আমরা যাতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।